গ্রামের সৌন্দর্য, চতুর্দিকে অথই পানি, রাস্তার পারে গ্রামের মা চাচিরা একত্রিত হয়ে সোনালী আঁশ পাট ছাড়াচ্ছেন এবং চিগাচ্ছেন। অনেক জায়গা অনেক ভাষায় এগুলি বলে থাকেন। পাট জাগ থেকে উঠাচ্ছে, উঠে নিয়ে যে ওই মা চাচিদের সামনে দিচ্ছে, মা চাচিরা সেগুলি রাস্তার উপরেই চিগাচ্ছে। দেখে অভিভূত হয়ে গেলাম। আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমার বাপের পেশা ছিল কৃষক, তাই আমি চেষ্টা করব এই চাচিমাকে উঠিয়ে দিয়ে এখানে বসে পাট চিগানোর জন্য। দেখি পারি কিনা। অবশ্যই পারবো, কারণ মনের অনেক বল আছে। আমার বাপ একজন অরিজিনাল কৃষক ছিলেন, তার রক্ত আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমি চেষ্টা করছি, একবারে পেরে গেছি। চাচিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অথভব্য মেরে গেছে। যে বেটা ছেলে করে কি আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম, বাবা আমি কৃষক, একটা কৃষক পরিবারের সন্তান। সবাই চতুর্দিকেই আমার এই পাট চিগানো মুহূর্তটা উপভোগ করছে। গ্রামে যেন একটি উৎসব হচ্ছে, সেখানে আমি অংশগ্রহণ করলাম। কি ভালো লাগছে এই পাট চিগাতে পেরে, বলে বোঝাইতে পারবো না। প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রম করেন গ্রামের, কারণ গ্রামের মানুষ কৃষি নির্ভরশীল অধিকাংশই। এই চাচির কাছে জিজ্ঞাসা করলাম, চাচি কিভাবে এই পাটগুলি আঁশ ছাড়াচ্ছেন? চাচি বলল, এক একটি হাতা 60 টাকা করে। সারাদিনে সে কত করে এটা শিখা? 60 টাকায় যে ওই আটি কয় আটি এমনি পারেন আপনি? কালকে 2 মাইজি 50 আটি করেছেন, মানে 200 টাকা। গ্রামের মা চাচিরা খুব সরল সোজা, অল্পতে আমাকে আপন করে নিলেন। তারা অল্প অর্থেই অনেক খুশি বা সন্তুষ্টি থাকেন। এই এক একটি মোট 4 টাকা মাত্র ছাড়াচ্ছেন। দিনে 20-25টি আটি ছাড়াইতে পারেন। এখানে মাছ মারতে দেখলাম, অনেক মানুষ একত্রিত দাঁড়িয়ে খেপলা জাল ফেলছে। গ্রামের সৌন্দর্য যেন বর্ষায় অভিভূত হয়ে আছে। কি মায়াবী একটি দৃশ্য। এটা সেই পাট ধুচ্ছে পানিতে। পানিতে পাট পুরুষ মানুষই ধোয়, কারণ অনেক শক্তি ও বলের প্রয়োজন হয়। তাই এই ভাই পাট ধুচ্ছে। সোনালী আঁশ অনেকদিন পরে ভিজাতা ছুঁতে ফেললাম, চিগাইলাম, অনেক ভালো লাগলো। মনে পড়ে গেল সেই আমার বাপ চাচাদের কথা, মা চাচিদের কথা। গ্রামে অথই পানি চতুর্দিকে, তাই রাস্তার পরে সবাই একত্রিত হয়ে এই পাটগুলি চিগাচ্ছেন বা ছাড়াচ্ছেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আর ছুটে চলে আসবেন। গ্রামের মানুষের সরলতা, বিশ্বাস ও অল্পতেই তারা যে কতটা খুশি ও খুশি হয়, সেটি স্বচক্ষে না দেখলে বুঝাইতে পারবো না, বুঝতেও পারবেন না। খুদা হাফেজ।